إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। আমরা সূরা বাকারার যে আয়াতসমূহ পড়ছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে ইহুদি জাতির প্রতি নবী রাসূল পাঠানো হচ্ছিল এবং তারা সেই নবীদেরকে মানছিল না, আর তারা গজবে পতিত হচ্ছিল। তারপরে আবার কিছুকাল পর আবারও তারা কোনো অবদ্ধতায় পতিত হচ্ছিল এবং আহ, গজবের পর গজব পড়ছিল তাদের উপরে। সেই ধারাবাহিকতা দীর্ঘকাল পর্যন্ত তাদের মধ্যে ছিল। এবং যখন মুসা আলাইহিস সালাম তাদের মধ্যে ছিলেন, মুসা আলাইহিস সালামের পরে আরো মুসা আলাইহিস সালাম ছিলেন তাদের না, ঈসা আলাইহিস সালাম ছিলেন তাদের শেষ রাসূল। কিন্তু এর আগে যতগুলো নবী রাসূল তাদের কাছে আসছেন, প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটনা, যে তারা আহ, অবাধ্য ছিল। তারা আল্লাহর আদেশসমূহ মানত না। কিছু সংখ্যক মানুষ অবশ্যই মানত, কিন্তু একটা বড় সংখ্যক মানুষ তারা মানত না, এবং তারা গজবে পতিত হইতো। তো এখানে 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আর স্মরণ করো যখন মূসা তার জাতির জন্য পানি চাইলেন, এবং আমি বললাম যে আপনার লাঠি দ্বারা পাথরে আঘাত করুন, ফলে তা হতে 12টি প্রস্রবণ প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র নিজ নিজ পানি গ্রহণের স্থান জেনে নিল। এবং আল্লাহ তাআলা বলছেন যে, আমি বললাম, আল্লাহর দেয়া জীবিকা হতে তোমরা খাও, পান করো এবং জমিনে ফ্যাসাদ সৃষ্টি করো না। তো তারা আসলে নিজেরা একত্রিত হইতে পারতো না, তারা 12টা গোত্রে বিভক্ত ছিল, 12টা দলে বিভক্ত ছিল। তো পানির বিষয়ে যখন আসছে, যখন তাদের পানি প্রয়োজন, যখন তারা মিশর থেকে বের হয়ে গেল, লোহিত সাগর পার হইল, তখন মান্না সালোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াইলেন তাদেরকে। একই সাথে তাদের যখন পানির সংকট দেখা দিল, তখন আহ, তাদের কিন্তু একটা পানির উৎস দেওয়া হইল না। কারণ তারা নিজেরা এমনভাবে কলহে লিপ্ত ছিল যে তারা 12টা গোত্রে বিভক্ত ছিল। যদি একটা পানি হইতো, সেটা নিয়েও আবার তাদের যাতে মারামারি না হয়, গন্ডগোল না হয়, ফ্যাসাদ না হয়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 12টা ঝর্ণাধারা দান করেন। এবং মুসা আলাইহিস সালামকে বলেন যে একটা পাথরের পরে, সেখানে তাদের কাছে থাকা এক ধরনের পাথর, পাথরি পরিবেশ যেখানে ছিল, সেখানে লাঠি দ্বারা আঘাত করতে বললেন। এবং সেখান থেকে 12টা ঝর্ণাধারা বের হইলো, যাতে করে 12টা গোত্র তাদের নিজেদের আহ, জায়গা চিনে নিতে পারে, এবং যাতে কোনো সমস্যা না হয়। এবং এটা ছিল একটা মুজিজা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে দান করেন। কিন্তু এরপরে ঘটলো আরেক ঘটনা। তাদেরকে যে মান্না সালোয়া খাওয়ানো হইতো, তখন তারা বলছে, এখানে 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়টি বলছেন যে, স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করব না। কাজে তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া করো, তিনি যেন ভূমি হতে উৎপাদিত করেন শাক, আহ, উৎপাদিত দ্রব্য, শাকসবজি, কাকড়, গম, মসুর, পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। তো তারা বলছে যে, আমাদেরকে যে মান্না সালোয়া খাওয়ানো হয়, এটা আমরা খাবো না। তুমি আল্লাহর কাছে বলো যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ, এই শাকসবজি, তরি তরকারি, গম, মসুর, পেঁয়াজ, এই জাতীয় অনেক জিনিস আমাদেরকে দান করেন, আমরা সেটা খাবো, এটা আর খাবো না। তখন মুসা আলাহিসাল্লাম সাল্লাম বললেন যে, তোমরা কি উৎকৃষ্ট বস্তুকে নিকৃষ্ট বস্তুর সাথে বদলে দিতে চাও? তবে কোনো নগরে প্রবেশ করো, তোমরা যা চাও সেখানে তা আছে, এবং তোমাদেরকে লাঞ্ছনা এবং দারিদ্র্যের কশাঘাত করা হলো, এবং আল্লাহ এবং তারা আল্লাহর কোপে পতিত হলো, মানে আল্লাহর রোষানলে পতিত হলো এই 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 কাজটা করার জন্য। তাই এই জন্য যে তারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার জন্যই তাদের এই পরিণতি হয়েছিল। আল্লাহ তালা এটাও বলছেন এখানে, যে আল্লাহ অবশ্যই এখানে একটা বিষয় খুবই উল্লেখযোগ্য, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো কিছু দান করেন, তখন সেটাকে খুশি মনে গ্রহণ করাটাই হচ্ছে বান্দার কর্তব্য। এবং যদি সেটা না করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন। এটা সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন আমরা যদি কোনো মানুষকে কোনো উপহার সামগ্রী দেই,
আর সেই লোক যদি উপহার সামগ্রীর আহ, আহ, দোষ ত্রুটি বর্ণনা করে, দোষ ত্রুটি ধরে যে এটা ভালো না, এর চাইতে ভালো কিছু হইতে পারতো, আমাকে কেন এত কম দামি জিনিস দেওয়া হইলো, এরকম ধরনের কোনো বিষয় যদি ঘটে উপহারের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে, তখন যে লোকটি উপহার দিচ্ছে সে কিন্তু খুবই অপমানিত হন, রাগান্বিত হন, এবং ওয়াদা করেন যে পরবর্তীতে তাকে আর তিনি কোনো কিছু দিবেন না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে বিষয়টা এরকম না, তিনি ক্ষমা করেন এবং তিনি আবারও মানুষদেরকে তা দান করেন। কিন্তু মানুষের ক্ষেত্রে দেখেন যে যদি কোনো মানুষ কোনো উপহারের দোষ ত্রুটি খুঁজে পায়, তখন কিন্তু মানুষেরা রাগান্বিত হয় এবং সে এমনকি ওয়াদাও করে যে পরবর্তীতে তাকে আর এই কোনো কিছু দান করবেন না। তো এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে যে মুসা আলাহিসাল্লাম অবশ্যই তাদেরকে বললেন যে তোমরা এমন কিছু নিকৃষ্ট জিনিসের কথা বলছো যেটা তোমাদেরকে সমস্যায় পতিত করবে, কিন্তু তারা সেটা তোয়াক্কা করলো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন যে অমুক জায়গায় যাও তাহলে, এবং তারা সেখানে গেল, নমুক নগরীতে। সেখানে তাদের দেখা গেল যে তারা যেহেতু ভূমি থেকে উৎপাদিত শস্য পণ্যের কথা বলছে, এবং ভূমি থেকে তো সবসময় আর শস্য পণ্য উৎপাদিত হয় না, তো তারা দুর্ভিক্ষে পতিত হলো। তাদের মহা সমস্যায় তারা পতিত হইল। তো এই হচ্ছে তাদের অবস্থা। আল্লাহ তালা এটাও বলছেন যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং নবীদেরকে হত্যা করছে। তারা যেহেতু নবীদেরকে হত্যা করছে আগে, ফলে আল্লাহ তালা তাদের প্রতি রাগান্বিত, এবং এজন্যই তাদেরকে আরো শাস্তি দিলেন, দুর্ভিক্ষের শাস্তি দিলেন এবার। যে তারা মান্না সালওয়াকে অস্বীকার করলো, খাইতে চাইলো না, ভালো জিনিস খাইতে চাইলো না, তারা নিজেদের উৎপাদিত জিনিস খাইতে চাইলো। তো তাদের উৎপাদনও এরকম ব্যাঘাত ঘটলো, তারা যে উৎপাদন উৎপাদন করছিল সেটা পর্যাপ্ত ছিল না, ফলে তাদের দুর্ভিক্ষ হইল। তো এরপরের আয়াতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই আয়াতেরই আরো অনেকগুলো ব্যাখ্যা আছে, যেমন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 167 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই তিনি ইহুদিদের উপর কিয়ামত পর্যন্ত এমন শাসক প্রেরণ করতে থাকবেন যারা তাদের প্রতি কঠোর শাস্তিতে পৌঁছাতে থাকবে, যারা তাদের প্রতি কঠোর শাস্তি পৌঁছাতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে যে ইহুদি জাতি যেই কাজটা করছে, তারা বারবার তারা নবী রাসূলকে হত্যা করছেন। কোনো কোনো বর্ণনায় আসছে তারা 200 নবীকে হত্যা করছে। আহ, আর তারা বারবারই আল্লাহর আয়াতকে অস্বীকার করছে এবং নবীদেরকে কষ্ট দিছে। তারা অতিরিক্ত প্রশ্ন করে তাদের দিনকে কঠিন করে ফেলছে। এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা ইহুদিদের মতো, ইহুদিন আসারাদের মতো অতিরিক্ত প্রশ্ন করে তোমাদের দিনকে কঠিন করে ফেলো না। তো তারা অতিরিক্ত প্রশ্ন করত এবং ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে বিধান নাজিল করতেন, এবং সেটা অনেক বেশি কঠিন হয়ে যাইতো। পরে সেটা তাদের জন্য মানা কষ্টকর হইতো এবং তারা আসলেই মানতো না, তারা এই শুধু এই পেঁচাপেচি করতো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত তাদের অভিশপ্ত করলেন, তারা অভিশপ্ত জাতি। এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল আরাফের 167 নম্বর আয়াতে যে নিশ্চয়ই তিনি ইহুদিদের উপরে কিয়ামত পর্যন্ত এমন শাসক প্রেরণ করতে থাকবেন যারা তাদের প্রতি কঠোর শাস্তি পৌঁছাতে থাকবে। তারা কিন্তু হাজার হাজার বছর এই অবস্থায় ছিল, অভিভাবকহীন ছিল, তাদের কোনো রাষ্ট্র ছিল না, এবং তারা বিভিন্ন জাতির অনুগ্রহে ছিল। কিন্তু সমস্যা হচ্ছে যেই জাতিরই তারা অনুগ্রহে থাকতো, তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করত, এমন কিছু খারাপ কাজ করতো যে ওই জাতি তাদেরকে পছন্দ করতো না এবং তাদের উপরে অত্যাচার করতো। আপনারা হিস্ট্রি দেখবেন যে তাদের হিস্ট্রিগুলো কিন্তু এরকম। এবং 1948 সালে তারা যদিও তাদের একটা ভূখণ্ড পায় এবং সেখানে তারা এস্টাবলিশড হয়, কিন্তু এটাও হচ্ছে এরকম যে তারা শেষ পর্যন্ত তাদের অবস্থা হবে খুবই করুণ, এবং তাদের প্রতি সহানুভূতি দেখানোর মানুষের সংখ্যা কমে যাবে। এই ব্যাপারগুলো তাদের ক্ষেত্রে ঘটবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছিত করবেন। এর এর কারণ হচ্ছে তারা নিজেরাই, তাদের স্বভাব চরিত্র হচ্ছে এরকম ধরনের যে তারা আল্লাহর উপরে আস্থা রাখতে পারে না, এবং তারা এমন কিছু অঘটন ঘটায়, এমন কিছু কর্মকাণ্ড করে যে মানুষেরা তাদের প্রতি খুশি হয় না এবং তাদের উপরে অত্যাচার করে বা তাদেরকে শত্রু মনে করে, এবং সত্যি সত্যি তারা শত্রুতা পোষণ করে এবং এমন কিছু আচরণ প্রদর্শন করে যে সেটা মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না। হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব হবে সে লোকের
যাকে কোনো নবী হত্যা করেছে, এবং অথবা কোনো নবীকে হত্যা করেছে, আর ভ্রষ্ট ইমাম বা নেতা এবং ভাস্কর্য নির্মাণকারী। মুসনাদে আহমদের হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওই আয়াতে আল্লাহ তাআলা নবী হত্যার কথা বলছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহ, যেই সমস্ত মানুষদেরকে নবীরা হত্যা করছে, তার মানে নবীদেরকে কোনো মানুষকে যদি কোনো নবী হত্যা করে, সেটা আল্লাহর আদেশেই হত্যা করে, এবং সে সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসেবেই হত্যা করা হয়। যেহেতু নিকৃষ্ট মানুষ হিসেবে তাকে হত্যা করা হয়েছে, ফলে তার আখিরাতের শাস্তিও হবে খুবই নিকৃষ্ট ধরনের, খুবই ভয়াবহ। আবার যদি কোনো মানুষ নবীকে হত্যা করে, তার শাস্তিও হবে ভয়াবহ। এই কথা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে যদি কোনো নবীকে কেউ হত্যা করে, তাহলে তার শাস্তি হবে খুবই ভয়াবহ। আরও ভয়াবহ শাস্তি হবে তাদের, যারা হচ্ছে পথভ্রষ্ট ইমাম, যারা আমাদেরকে পরিচালিত করে কিন্তু তারা নিজেরা গাইডেড না, যারা নিজেরা হচ্ছে খারাপ। হ্যাঁ, এবং নেতা যারা হচ্ছে মানুষদেরকে নেতৃত্ব দান করে, তারা যখন খারাপ কাজ করে তখন হচ্ছে সেটা অনেক বড় শাস্তির যোগ্য হয়ে যায় তারা। কারণ মানুষ তাদেরকে অনুসরণ করে, যেহেতু অনুসরণ করে, সে যদি খারাপ হয়, তাহলে হচ্ছে মানুষের সমাজে নানান রকমের ফিতনা ফ্যাসাদ সৃষ্টি হয়। আর এখানে ভাস্কর্য নির্মাণকারী যারা হচ্ছে ভাস্কর্য তৈরি করে বা মূর্তি তৈরি করে, তাদের কথা বলা হয়েছে যে তাদের শাস্তি হবে খুবই ভয়াবহ। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, খুবই সংক্ষেপে আলোচনা করা হলো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর রহমতের মধ্যে রাখুন, এবং তার যে সমস্ত কাজে তিনি রুষ্ট হন সে সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।